করছি, ইসলাম একটি জঙ্গি উগ্র সন্ত্রাসী সংগঠন। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদেরকে শুধু এই জঙ্গি উগ্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে বারবার রাজপথে নামতে হবে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা দেখেছি আলিফ হত্যার বিচার পাই নাই। ইসলাম আরো বিভিন্ন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন অনেক কার্যক্রম ঘটিয়েছে। আমরা ইতিপূর্বে ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছি। দেশের বিভিন্ন বড় বড় সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এ ধরনের বিক্ষোভ মিছিল আবারও করতে হবে, মানববন্ধন করতে হবে। এটা আমাদের জন্য যেমন লজ্জা, এদেশের ইন্টারিম সরকারের জন্য তেমন লজ্জা। কারণ এদেশের এই ইন্টারিম সরকার ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের 2000 প্রাণ, 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বসে তাদের বিরুদ্ধে অবস্থান নিবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। ডক্টর ইউনূস সাহেবকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনার সময় এমনিতেও শেষ। সময় শেষ হওয়ার আগে আর দু একটা ভালো কাজ করে যান। দু একটা তো ভালো কাজ করছেন মাশাআল্লাহ। আওয়ামী লীগ ফ্যাসিবাদকে নিষিদ্ধ করছেন, ফ্যাসিবাদের সহযোগী সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধ করছেন। আমরা আপনার কাছে তুলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব যারা গতকালকে এবং বেশ কিছুদিন যাবৎ আমাদের খতিব সাহেব মহিবুল্লাহ সাহেবকে অপহরণ করা হয়েছে এবং তাকে নির্যাতন করা হয়েছে। এর আগে ইসলাম কর্তৃক বাংলাদেশের মুসলমানদের উপর যে নির্যাতন করা হয়েছে, মুসলমানদেরকে যে ধর্ষণ করা হয়েছে, বাচ্চাদেরকে অপহরণ করা হয়েছে, প্রত্যেকটার শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইসলাম কর্তৃক বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। যদি ইসলামকে থামানো না যায়, যদি ইসলামকে নিষিদ্ধ করে না যায়, যদি ইসলামের কর্মকাণ্ডকে বন্ধ করে না যায়, আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ রক্ষায় মানববন্ধন করেছি। যদি প্রয়োজন হয় আমরা জীবন দিতে বাধ্য হব। যদি প্রয়োজন হয় আমরা দেশের শান্তিপ্রিয় মুসলমানদের শান্তি রক্ষায় জীবন নিতেও বাধ্য হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এবং আমাদের সাথে যারা ছাত্র ফোরামের নেতৃবৃন্দ আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।